গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা। এখানেই বৃহস্পতিবার রাত 8:30টার দিকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে। হত্যার এই দৃশ্যের আগের মুহূর্তেই ধরা পড়ে সিসিটিভি ফুটেজে, যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমে ধারণা করা হয়েছিল চাঁদাবাজির ভিডিও করাই খুন হয়েছেন তুহিন, তবে অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। সত্যিটা হলো তুহিন ভিডিও করছিলেন এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর দৃশ্য। এই দৃশ্য দেখে ক্ষিপ্ত হয় দুর্বৃত্তরা। এরপরই শুরু হয় তুহিনের জন্য মৃত্যুর কাউন্টার। প্রত্যক্ষদর্শীরা জানান, তুহিন ও তার বন্ধু শামীম হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দেখেন এক নারী এক ব্যক্তিকে নাজেহাল করছেন। এক পর্যায়ে সেই ব্যক্তি পাল্টা আঘাত করলে আগে থেকে প্রস্তুত থাকা কয়েকজন দুর্বৃত্ত সেই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ শুরু করে। পালিয়ে যায় ওই ব্যক্তি, কিন্তু ভিডিও করতে গিয়ে ফেঁসে যান তুহিন। 6 থেকে 7 জন যুবক তুহিনকে ধাওয়া করে। তিনি প্রাণ বাঁচাতে ঈদগাহ মার্কেটের এক চায়ের দোকানে ঢুকে আশ্রয় নেন, কিন্তু সন্ত্রাসীরা সেখানে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। গলার কিছু অংশ কেটে যায়, শরীরের নানা স্থানে ক্ষতবিক্ষত জখম। মুহূর্তেই লুটিয়ে পড়েন তুহিন। রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জনসম্মুখে এই নৃশংস হত্যাকাণ্ডে অবাক গোটা দেশ। তবে শতাধিক লোকের উপস্থিতিতেও কেউ এগিয়ে আসেনি তাকে বাঁচাতে। এ ঘটনায় এখন কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের মাঝে। সাংবাদিক সমাজ দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মাঠে নেমেছে। তুহিন আর ফিরবেন না, কিন্তু তার সাহসী চোখ ধরা সত্য হয়তো একদিন হত্যাকারীদের মুখোশ খুলে দিবে। প্রশ্ন রয়ে গেল, কতজন তুহিনকে হারলে আমরা সত্য বলার মানুষকে নিরাপত্তা দেব? জাবির আহমেদ জিহাদ, স্বদেশ বাংলা, ঢাকা।